টাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। তোমরা তো এটাই পারবা, এটা ছাড়া আর কিছু পারবা? আমাদেরকে খবর টবর কোনো না জানতে দিয়ে তোমরা গুলি করবা, সেটা যেন আমরা না জানতে পারি, সেজন্যই বন্ধ করছো ইন্টারনেট। এটা স্যার কিছুই না। অসম্ভব, অসম্ভব, বেজ্জত অসম্ভব। আমি আজকে কতদিন থেকে ফেসবুকে ঢুকতে পারি না, আমার ওয়াইফাই নাই, ফেসবুকে ঢুকতে পারি না। আমি অনেক দিন থেকে দেখি না অনেক কিছু, পলক চলক ইন্টারনেট বন্ধ করে দিছে। যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ দিয়ে দিয়েছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ। ও ঝলক কাকা, তাহলে ইন্টারনেটে বন্ধ করলো কে? আমার এই মনে প্রশ্ন, তাহলে কে বন্ধ করলো? আপনারা যে বন্ধ করে না থাকেন, কে বন্ধ করলো? দাদু, এই কথার উত্তর আপনাকে কেউ দিবে না, কারণ শুধুমাত্র কোটার কারণে এতগুলো জীবন গেল, সেজন্য তো তারা সোশ্যাল মিডিয়া বন্ধ করেই রাখলো। দেখেন বিপিনের কি অবস্থা, শুধুমাত্র সত্য কথা বলার জন্য তার এমন অবস্থা হলো। তাহলে আজকে আমাদের পুরো বাংলাদেশের কি অবস্থা? প্রত্যেকটা গ্রামে দেখা যাচ্ছে, প্রত্যেকটা এলাকায় দেখা যাচ্ছে পুলিশের টহল এবং পুলিশের গাড়ি, তারা একের পর এক ধরে নিয়ে যাচ্ছে। তারা ধরে নিয়ে কোথায় নিয়ে তাদেরকে কি করতেছে আমরা কেউ জানে না। এমনভাবে জালেমদের জুলুম চলতে থাকবে, তাহলে আমরা কি করব? ও ভাই, মারো মুঝে, মারো মারো। এ বাতের ভাই, তুমি চুরি পরে বসে থাকো, তুমি চুরি পরে বসে থাকো, তোমার বাইরে বেরোর দরকার নাই। প্রয়োজন হলে হুন্ডিতে টাকা পাঠাবেন, বিকাশে টাকা পাঠাবেন, ব্যাংকে টাকা লেনদেন করবেন না। এই দেশে আপনার ভাই বোনের সম্মান নেই, ইজ্জত নেই, এই দেশে ছাত্রদের মূল্য নেই। সেলুট প্রবাসী ভাই, তোমাদের কারণেই আমরা আজকে উঁচু করে বেঁচে আছি। তোমরা তোমাদের দায়িত্ব পালন করে যাও। এদিকে বাংলাদেশের মানুষরা যখন বুঝবে, তারাও মাঠে নেমে যাবে। এভাবে চলতে পারে না। ঝলক কাকারা আজকে ইন্টারনেট খুলে দিল, কিন্তু ইন্টারনেটের স্পিডের অবস্থা মাথা নষ্ট করে দিবে আপনার।